হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে জেকা এক্সাম দেবে, ওয়েস্ট বেঙ্গল জেকা, তোমরা সবাই জানো এটা এমসিএ এন্ট্রান্স এক্সাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই পরীক্ষাটা হয়। এবার দেখো, এই 2025 সালে যদি তোমরা জেকা এক্সাম দাও, এখন তোমরা তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে তোমরা রয়েছো। এবার ব্যাপারটা দেখো, জেকার যে এখন সিলেবাসটা আপাতত বর্তমানে যে সিলেবাসটা রয়েছে সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর রয়েছে। মানে কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন মিলিয়ে যে সাবজেক্টগুলো আমরা পড়ি, মানে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে যে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সাবজেক্টগুলো থাকে, প্রায় 10টা সাবজেক্ট রয়েছে, তোমরা দেখতে পাবে। তোমরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইটে গেলে সিলেবাস দেখতে পাবে। সেখানে আপাতত যে সিলেবাসটা রয়েছে সেখানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, ইউনিক্স রয়েছে, অপারেটিং সিস্টেম রয়েছে, সি প্রোগ্রামিং রয়েছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রয়েছে, তারপর তোমার নেটওয়ার্কিং রয়েছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেশিন লার্নিং রয়েছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার বলে একটা সাবজেক্ট রয়েছে, যেটা আমরা কম্পিউটার আর্কিটেকচার হিসেবে ধরি। তো মোটামুটি এই 10খানা মতো সাবজেক্ট রয়েছে। এবার দেখো, এই 10টা সাবজেক্টের নাম দিয়েছে, তাদের ভেতরে আবার আলাদা আলাদা করে টপিক রয়েছে, চ্যাপ্টার রয়েছে। 10টা চ্যাপ্টার ভাববে না, 10টা সাবজেক্ট। তো এবার এই 10টা সাবজেক্ট কিন্তু তৈরি করতে গেলে ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, পড়ে তার কোয়েশ্চেন সলভ করতে হবে, প্র্যাকটিস করতে হবে, মক ক্লাস টেস্ট দিতে হবে, পরবর্তীকালে মক টেস্ট। তো এই জার্নিটা কিন্তু 3 মাস 4 মাসে হবে না কমপ্লিট। এর জন্য আমরা বলি মিনিমাম মিনিমাম 1 বছরের গাইডেন্স মানে প্রিপারেশন নেওয়া উচিত। 1 বছরের একটু বেশি সময় দিলে কিন্তু প্রিপারেশনটা আরো ভালো হয়। তো সেই কথাটা মাথায় রেখে এর আগেও আমরা নোটিফিকেশন দিয়েছিলাম, আমাদের এই 2025 সালের ওয়েস্ট বেঙ্গল জেকা এক্সামের যে অনলাইন টিউশন, সেটা আমরা এই মার্চ মাস থেকে স্টার্ট করতে চলেছি, 2024-এর মার্চ মাস থেকে স্টার্ট করতে চলেছি। তোমরা যদি মনে করো যে ব্যক্তিগতভাবে তোমরা যদি মনে করো না আমরা এই টিউশনটা নিতে আগ্রহী, তাহলে তোমরা স্ক্রলে ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এটা পুরো অনলাইন প্ল্যাটফর্মে হয় এবং এখানে তোমাদের একটা ফ্লেক্সিবিলিটি আছে যে এখানে কোনো লামসাম টাকা কিন্তু জমা দেওয়া হয় না। মানে লামসাম টাকা এখানে কিন্তু আমাদের ইনস্টিটিউট থেকে কোনো চার্জ করা হয় না, পুরোটাই মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তুমি 1 মান্থ ফিস এখানে অ্যাডভান্স পেমেন্ট করে তুমি ক্লাসে জয়েন করতে পারো। আমাদের এখানে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 1 আওয়ার করে। এবার তুমি তুমি যদি স্যাটিসফাই থাকো তাহলে তুমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। আর একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশনস এর সেখানে ব্যাপার আছে। যারা একটু লেট আসবে তারা এই যে ব্যাকওয়ার্ড ক্লাস যেগুলো হয়ে যাচ্ছে, সেই ক্লাসগুলো আমাদের কি হয়, ক্লাউডে সেভ থাকে। তো রেকর্ডেড ক্লাস তারা কিন্তু নিতে পারে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস এর বেসিসে নিতে পারে। তবে রেকর্ডেড ক্লাসের একটা নিয়ম হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম কিন্তু বলে দেওয়া হবে, তার ভেতরে দেখে নিতে হবে, কারণ ক্লাউডে একটা স্পেসের ব্যাপার থাকে, স্পেস খুব লিমিটেড। তো যে টপিকগুলো হয়ে যাবে, মানে কোনো একটা চ্যাপ্টার ধরো আমি পড়াচ্ছি, তার টপিক যেগুলো ক্লাস হয়ে যাচ্ছে, এবং যারা লেট করে আসছো, মানে ধরো তুমি 1 মাস লেট করলে, তাহলে প্রিভিয়াস মান্থের ক্লাসের রেকর্ডটা তুমি নিতে পারো। তার জন্য তোমাকে যে মান্থলি যে ফিস, সেই মান্থলি ফিস কিছুটা ডিসকাউন্ট হবে। আমাদের মান্থলি লাইভ ক্লাসের যে ফিস, রেকর্ড ক্লাসের ফিস কি হয় তার থেকে একটু কম হয়, একটু ডিসকাউন্টে হয়। তো যাই হোক, আমি এটা বলে রাখলাম, এটাও একটা ফেসিলিটি আছে। আমি বলবো যে তোমরা আগে থেকে স্টার্ট করো, এই কারণেই যারা তোমরা ম্যাথ অনার্স রয়েছো, কেমিস্ট্রি অনার্স রয়েছো, ফিজিক্স অনার্স রয়েছো, তোমাদের কাছে সাবজেক্টটা যেহেতু নতুন, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু বুঝতে সময় লাগবে, তাহলে তাড়াহুড়োটা হবে না, এবং তোমরা তোমাদের যে কলেজের যে পড়া, সেই পড়াটাও কিন্তু স্মুথলি করতে পারবে। এবং বিগত দিনে তোমরা যদি দেখো, আমাদের চ্যানেলে যদি তোমরা ভিজিট করো, দেখবে আমাদের 2023-এ আমাদের ইনস্টিটিউট থেকে যাদবপুরে যিনি পেয়েছেন, অঙ্কন রয়, উনি কিন্তু ফিজিক্সের স্টুডেন্ট, মানে ফিজিক্স অনার্সের স্টুডেন্ট। এবং 2022 সালেও যাদবপুরে আমাদের ইনস্টিটিউট থেকে যিনি পেয়েছেন, তিনি হচ্ছেন সুমন বলে ওর নাম। ও ছিল ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট। তো তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা, যে নন আইটি স্টুডেন্ট হয়েও কিন্তু এরা কিন্তু মানে একটা ভালো র্যাঙ্ক যাদবপুরে পেয়েছে, মানে এদের যথেষ্ট কম র্যাঙ্ক। তো তাদের মানে আমাদের এই অঙ্কন রায়ের ইন্টারভিউ তোমরা দেখতে পাবে, আমাদের চ্যানেলেই গেলে তোমরা দেখতে পারবে, একটু প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা সার্চ করলে দেখতে পাবে। তো যাই হোক, এটাই আমার বলার বিষয়। এখানে ব্যাপারটা কোনো টাফ না, কিন্তু রীতিমতো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার না করলেই মুশকিল, কারণ এখানে কোনো সাজেশন তো হবে না, আর নেগেটিভ মার্কিং আছে, একটা পার্ট কিন্তু নেগেটিভ মার্কিং আছে, বা নেগেটিভ মার্কিং
সেটাকেই তোমায় কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে। কেন বেশিরভাগ নেগেটিভ মার্কিং হওয়ার জন্যই কি হয়, আমাদের নাম্বার কমে যায়, স্কোর কমে যায়, এবং তার জন্য আমাদের র্যাঙ্ক কিন্তু অনেক পেছনে চলে যায়। তো সেটাই আমি বলছি, যদি তোমরা আগ্রহী থাকো, তোমরা স্ক্রলে ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।